গাড়িটা সাউরন আর পিছে দেন আর পিছে দেন আর পিছে দেন ভাই যা আছে সব আপনি দিতে পারবো, আমি তো আর চোর না ডাকাত না, আপনাকে যা হেল্প লাগে আমি করব। এখন আমার মেশিন হইলো ছিল আমাদের সামনে একটা মহিলা মার্কেট আছে, মহিলা মার্কেটে মেশিন খাওয়া প্রায় 6 মাস আগে উড়েই থুইছি, খাওয়ার পরে ওই যে রয়েছে। কিন্তু আজকে সকালে দিয়ে মেশিন দেখি না, আমার ওই ছেলেরা দোকানে একটা ছেলেরা আছে, ওর কাছে প্রস্তাব করতে কাকু মেশিন এনে দিই যাই যে ওই হয়তো একটা অটো রিক্সা পড়ছে, একটা মানে একটা গাছ আছে মেহগনি, ওইটা দিয়ে উড়েছি মনে হয়, উড়ে এই অটো রিক্সা বাইরে নিয়ে আইছি, নিয়ে তো আমি খোঁজাখুঁজি করছি, কাকছি মাকছি সব জায়গায় ঘুরে আইছি, আমার ছেলে আইছি পাতকটা এই তো এই যে মেশিন জসির মধ্যে বেঁচে গেছে ধরা বলতেছে। না রাত্রে আছে, রাত্রে মেশিনের দাম হলো 4.5 লাখ টাকা কেনা আরো 1 বছর আগে, কিন্তু এই মেশিনটা আমার ছোট হয়েছে ইতে ওই ইঞ্জিলে, আমি একটা 6 লাইনে বসাইছি, এইটা উড়েই ধুয়ে দিছি। এখন এই জায়গায় এই যে বিক্রি করছে তার দ্বারা তো তথ্য প্রমাণ পাইছে, তার দ্বারা তথ্য পাইছি, সে বলছে জসিমের বেঁচে গেছে সকালে, এবং তার বিডি সব আছে, তার আমাদের বলছে সে তো জবাব দিয়েছে জসিমের দায় সকাল বেঁচে গেছে অটো গাড়িতে, অটো রিক্সায়। সে আমারে ফোন দিয়েছে, আপনি লোয়া কেনেন কিনি কত কেজি, 43 টাকা, আর একটু বাড়াই দেওয়া যায় না? আমি কই না ভাই, কয় দাম তো বাইরে বেশি আছে, আমি বেশি থাকলে বাইরে বেছেন, আচ্ছা তাহলে আমি পাঠাই দিতেছি। এই পাঠাই দিতেছে যে আমি মাইপিয়া হেও আইসে, আমি মাইপিয়া তারে টাকা দিয়ে দিচ্ছি। ওজন হয়েছে যাইয়া 157 কেজি। কত টাকা দিচ্ছেন? 11,000 টাকা আজকে সকালে। ভিডিও ফুটেজ আছে আমার কাছে। ওই জায়গায় ওই গড়টায় যাইয়ে দিই, মেশিন দিয়ে নাই একটা মেহগনির কষা, ওইটি দিয়ে জাগাইয়ে গাড়ি জাগায় নিয়ে বসছে, বরার পর আমরা চারিদিকে নেটওয়ার্ক লাগাইছি যে তেরা আমরা মিডিয়াতে দিব না। এর মধ্যে আমার জামাই ফোনতে চাপু আমাকে মেশিন পাওয়া গেছে তালতলায় এই বাড়িটি জিগাইলাম যে মেশিন কিনছে, হে বলতেছে যে জসিমের দা ফোন দিয়া আমাকে এই দরদাম করতে নিজে ইয়ে মাপি দিয়ে গেছে, আমার ভিডিও ফুটেজ আছে, আমি তার কথা সহ ছবি সহ দেখাইতে পারবে, তাতে আপনারাই মিডিয়ালারা তার মুখ দেখতে শুনছেন। এবং আমি এই মঠের কাল এই আমরা 2 ভাই সভাপতি সহসভাপতি 88 সাল হইতে আমাদের মধ্যে কোনো দুর্নীতি আসেনি, এইটা আমার দলের যারা কেন্দ্রীয় নেতা আছে, যেমন আলাদ নুরুল ইসলাম মনিজাউন, এই দেশে দাঁড়িপাল্লা নিয়ে 88 সালে এই হইতে আমি তার কর্মী, সে তদন্ত করে জানবে যে আমার কোনো ভিতরে দুর্নীতি আছে নাকি। আর এই যে মেশিন চুরি করছে, এই 5ই আগস্টের পর কত দুর্নীতি করছে, এইটা আমার এমপি হিসেবে দাবি, এইটা সে মানুষের তদন্ত দিয়ে দেখবে। আমি আর বাড়ি উঠান বৈঠক দিছি, আমি বিএনপির একজন কর্মী সহসভাপতি, আমি দলকে ভালোবাসি দেখে আমার উঠান বৈঠকে প্রায় 1,500 মানুষ হয়েছে, সেই জায়গায় সে কমেন্টে লায়ে মানে তার দাঁত করতে আমার খেয়াল নাই, এই জন্য কমেন্টে আমি আওয়ামী লীগের টাকা নিয়ে তার ধানের শীষের মিটিং করি, এই কমেন্টে লাগছে। আমি জসিমের দার্জি গেলাম, জসিম অনলাইনে তোর ক্ষতিটা করলাম, তুই কমলাকে কাকু ওটা ডিলিট দিয়ে দিতে আসি, কারণ কি সাদাবাজি করতে করতে আইয়া আমাকে দলের মালটা খাওয়া দিলি। না আমি এসে খুলছি মেশিনটা, আমরা জুড়া পাইছি, আমরা চেম্বার খোলা পাইছি, কিছু মাল বস্তা ভরা আছে। মুসা না? হ্যাঁ হ্যাঁ মুসা আর হইলো জসিমেরটা এককালে যা কথা কইছে এইটাই কথা কইছি বেলাই সমস্যা কি আম তো আমরা এডিট দিয়ে ডাইরেক্ট কাট করে নিতেছি না, এত রকম করি সিস্টেমে কানে জসিমেরটা টানতে আছে টাকা দিয়ে টাকা করবে আর কি স্যাপটা দিয়ে লইছে আপনার সুন্দর গায় চুরির টাকা
মানে এটা কোনো আর বয়স টয়স নাই? বয়স আছে, বন্ধ করে দিস তো, বয়স আছে। বয়সটা ছাড়েন ভাই। বাম পিছনে বয়সটা বন্ধ করে দেন। আছে কাটতে নিমু আর। বানান সব আইসক্রিম কি ফ্রিতে খাওয়াছেন না টাকা দিয়েছিলে? আর সমস্যা নাই। আইবে না, থানায় ফোন হয়ে গেছে না। থানায় ফোন হয়ে গেছে, আমরা খাওয়া চিন্তা কথা তো মামা আমনের দাঁড়িয়ে তো এটা কেউ আশা করে না, সমস্যা তো এই জায়গায়। এটা জসিম মামা এরকম একটা কাজ করবে বা কিছু, এটা কি কমু মামা বুঝতে আছি না আমি। আরে বোকা, এটা তো আমার ফোন দিচ্ছে সকালবেলা ওরা নিয়ে। হ্যাঁ আমি গেছি যাইয়া, আমি দেখেছি কার কয় এটা চরের হালিম না কি নাম হুম আসবো কয় আমার 6 মাস ধরে রয়েছে নেয় না, এই জন্য নিয়েছি। আমি কিন্তু অত কিছু করি নাই। আমি একটু ধরো এরকম যদি চুরি করে নিয়ে আসতাম তাহলে হেরে তো দাঁড়িয়ে বেচতে করতাম যে বাড়িটা লোক হইতেই ভালো ব্যবসাটা থাকলো মামা, এটা কোনো কথা মামা। এক কারিবে কি কমু মামা, সবসময় একটা গর্ব করে একটা কথা কইতাম কি যে বাপের পরে যদি কেউ সম্মান করি কেউ ভালোবাসি হয়েছে আমার জসিম মামায়।